আমার প্রিয়জনেরা, আমি আপনাদের আজকে একটা মহাষষ্ঠীর উপাচার বলে দেবো। যে 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 মানুষ বিভিন্ন প্রবলেমে ভুগছেন, আমি প্রথমেই বয়স্কতার কথা বলছি। তারা অনেকেই বিছানার থেকে ওই ঘরের মধ্যে চলাফেরা করতে পারছেন, তার বেশি পারছেন না, বা অনেকে অতি অল্প বয়সেই একটা এমন রোগ ব্যাধি হয়ে গেছে যে বিছানা থেকে উঠতে পারেন না, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন বয়সী বিভিন্ন রকমভাবে কষ্ট পাচ্ছেন। তাদের জন্য আমি প্রত্যেকের জন্য, কম বয়সীদের জন্য প্রত্যেকের জন্যেই বলছি যে ষষ্ঠীর এই পূর্ণ লগ্ন এবং এই যে কর্মটা আমি আপনাদের করতে বলছি, এটাকে আপনারা এড়িয়ে যাবেন না, এটাকে মিস করবেন না, এক কথায় বলছি। তো কি করতে হবে? ষষ্ঠীর যে বোধনের পুজোটা, ওই দিন বিল্লবৃক্ষে মায়ের আবির্ভাব হচ্ছে ষষ্ঠীতে, তাই হয়। এবং এই দিন কিন্তু ওই ষষ্ঠীর যে পুজোটা, ওইটা প্রভূত উন্নতি আনে মানুষের দেহে, এবং দেহের যত কু জিনিস অন্তত কিছুদিনের জন্য ছেড়ে চলে যায়। আপনারা যে যেখানেই থাকুন, যে পরিবেশেই থাকুন না কেন, আপনারা কিন্তু এটা মিস করবেন না। আপনারা ষষ্ঠীর বোধনের এই পুজোটার সময় উপস্থিত থাকবেন। এবারে উপস্থিত থেকে কি করবেন, আমি কি করতে বলছি একটু মন দিয়ে শুনে নিন, কারণ আপন আপন মানুষের প্রত্যেকের উপকার হবে। ষষ্ঠীর বোধনের পুজো যেখানে ধারে কাছে পাচ্ছেন, যাওয়ার সুযোগ আছে, এখন তো সমস্ত আবাসনেই পুজো হয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় দুর্গা পুজো হয়, দুর্গোৎসব হয়, সেখানে যাওয়ার পেলাম না ধারে কাছে, এরকম হওয়ার সুযোগ নেই, গিয়ে বসবেন। যে বিল্লবৃক্ষে যে মায়ের আবাহন যেটা হবে, বোধন, সেই সময় মায়ের পুজো হয়। পুজোর সময় মাকে আবাহন করা হয়, মাকে আনা হয়, এবং আর একটা জিনিস করা হয়, নৈবেদ্য নিবেদন করা হয়। ওই নৈবেদ্য প্রসাদ হিসেবে পূজার শেষে, বোধনের পুজোর শেষে, ওটা সমস্ত ফল দিয়ে, নৈবেদ্যর ওই চাল দিয়ে, কলা দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়। ওই মহাপ্রসাদটা প্রাপ্ত হন এবং ওইটা আহার করুন। যারা যারা, আমি বলছি প্রত্যেককে, যতই কষ্ট হোক শারীরিক, একটু গিয়ে বসুন। ওই যে পুজোর যে একটা ওয়েভ, সেটা প্রত্যেকের দেহের মধ্যে ঢুকবে। যত কুশক্তিগুলো, রোগ ব্যাধি, পারছি না উঠতে, অনেকদিন ধরে পড়ে আছি, বা হঠাৎ করেই কেমন একটা সুগার, প্রেশার, কোলেস্ট্রল, এটা ওটা রোগ ধরে গেল, এইগুলো কিন্তু খুব উপকার পাবেন। দেখবেন নিজের দেহটা যেন চাঙ্গা হয়ে গেল, আপনি হাঁটতে পারবেন সুন্দর করে। গিয়ে উপস্থিত থাকলেন, ওই মহাপ্রসাদটা গ্রহণ করবেন। গ্রহণ করে পুরোটা যখন হয়ে গেল, হাত ধুয়ে ফেলবেন না, কিচ্ছু করবেন না, জামাই মুছবেন না, কিচ্ছু করবেন না, ব্রহ্ম তালুতে ওটা ঠেকাবেন। ঠাকিয়ে হালকা করে একটুখানি যেন মালিশ করছেন, খুব হালকা করে, মুখ দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে, হাত দিয়ে, পেট দিয়ে, আপ টু কোমর অবধি ভালো করে বুলিয়ে নিন। বুলিয়ে নিয়ে মাকে প্রণাম করে বলুন, মা, তুমি তো জানো, আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমার কি কি প্রয়োজন, আমার কি কি অভাব, তুমি আমার এইগুলো ঠিক করে দাও। আমি তোমার সন্তান, তুমি যদি না দাও তবে আমার কি করে চলবে মা? এই ব্যাকুলভাবে, কাতরভাবে তাকে ডাকলে মা কিন্তু না এসে থাকতে পারেন না। মা আপনার না সন্তানের না উপকার করে, না সন্তানের সুরাহা করে মা থাকতে পারেন না। ষষ্ঠীর এই সামান্য উপাচারটা করুন, দেখবেন ফল কি হয়। নিজেরা ভুলে না গিয়ে কষ্ট করে কমেন্টসে জানাবেন, আপনি এটা বলেছিলেন, এটা করেছি, কিন্তু সত্যি মিরাকল একটা উপকার হয়েছে। কিন্তু উপকার হবে না তখনই, কখন এটা করব, এই সামান্য ওই মাথায় দেবো, গায়ে মাখবো, আদৌ কি কিছু হবে? ব্যাস, জন্মে জন্মেও ফল হবে না। ঈশ্বরের কোনো কথায় যার অবিশ্বাস হয়, তার ফল হয় না। পাওয়ারফুল অ্যালোপ্যাথি ওষুধও যদি আমি সেইভাবে খাই, দূর এটা খেয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না, এই ওষুধটা কোনো কাজের না, কিচ্ছু ফল হবে না। সেজন্য এই ভিডিওটা মন দিয়ে অনুধাবন করে আমি যা বললাম করুন, সফলতা কিন্তু আসবেই। ধন্যবাদ, নমস্কার, উৎসব সকলের ভালো হোক।